মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার যা ইচ্ছে আপনি আমার সাথে করুন, আমার কোনো অসুবিধা নেই বড় মা, কিন্তু ওনাকে ভেতরে ঢুকতে দিন। এতদিন পর উনি বাপ ঠাকুরদার ভিটেতে ফিরেছেন, ওনাকে অন্তত বাড়িতে ঢুকতে দিন বড় মা। বড় মা শুনুন, যাবজ্জীবনের সাজাও কিন্তু 14 বছরের হয়, 14 বছর পর মিটে যায়। স্বয়ং পুরুষোত্তম 14 বছর পর বাড়ি ফিরে এসেছিলেন, তাহলে উনি কেন বাড়ি ফিরতে পারবেন না বড় মা? তাই ভাবি এত জোর রাধা কোথা থেকে পাচ্ছে? এটাই ওর চাল ছিল। তুমি বুঝতে পারছো না আদিত্য? কেউ যদি মৃত্যু মুখ থেকে ফিরে আসে তাহলে সে কি ভাবে, সেটা নিয়েই তো ভাবে। নাকি ভাবে বাড়ির হারিয়ে যাওয়া সদস্যকে ফিরিয়ে আনা যায় কিভাবে, সেটা নিয়ে নাটক করে? কোনটা বলো তো? আমি তো জাস্ট বুঝতে পারছি না, ভাবতে পারছি না। আমি এই ভদ্রলোকের সম্পর্কে যা শুনেছি, উনি তো নাকি অন্য বিয়ে করে বিদেশে গিয়ে জেলও খেটে এসেছেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না, এত বছর পর উনি রাধার সঙ্গে শার্ট করে এই বাড়িতে কেন ফিরে এলেন? চুপ করো মেঘা দিদি, একদম চুপ করো, একটাও কথা বলবে না। কিন্তু ওনার ব্যাপারে আজেবাজে কথা বলার সাহস হয় কি করে তোমার? উনি আমার প্রাণ বাঁচিয়েছেন, উনি আমার ভগবান, আর আমার ভগবানের নামে আরে একটাও যদি আজেবাজে বেরো, এক পায়ে এগোবে না। যাও, তুমি একদম বাড়ির ভেতরে আসবে না। তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা নেই। যাও, বেরো। ও যা বলছে তার এতটুকু মিথ্যে নয়। কাকতালীয় ভাবেই দেখা হয়ে গেছিল আমাদের দুজনের। ওকে আমি সত্যি একটা ট্রাঙ্কে বন্দি অবস্থায় উদ্ধার করেছি। রাধা আমাকে বাড়িতে ঢুকতে দাও বসো, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। না 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 না, আপনি চলে যাবেন না। আমি আপনাকে ছাড়া আমি বাড়িতে ঢুকবো না, আমি আপনাকে কথা দিয়েছি। এমন হয়তো তর্ক করো না রাধা, অবাধ্য হয়েও না। একজনের জন্য এ বাড়ির দরজা বন্ধ ছিল, আজ পুরোহিতের মেয়ের জন্য এই বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এত নিষ্ঠুর হয়ে গেছে বসু, আমার উপর রাগ অভিমান জমিয়ে জমিয়ে সত্যি তুমি পাথর প্রতিমা হয়ে গেছো। পাথর হয়ে গেছি আমি। বাপের বাড়ি থেকে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে তখন একজনের হাত ধরে আসে, সেই মানুষটা যখন হাতটা ছেড়ে দেয়, অপমানের মুখে ঠেলে দেয়, একা করে দেয় একদম, তখন সে পাথরই হয়ে যায়, পাথর। আপনি যদি সত্যি এতটা পাষাণ হয়ে যান, এতটা পাথর হয়ে থাকেন, তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যে এই সিঁদুরটা পরছেন এখনো, এই সিঁদুরটা কেন পরছেন? কার নামে পরছেন এই সিঁদুরটা? কি হলো বড় মা, চুপ করে আছেন কেন? বলুন, আপনার স্মৃতিতে যে সিঁদুর পরে আছেন এটা কার নামে পরে আছেন বলুন? বড় মা বলুন না, আপনি কার নামে সিঁদুরটা পরেন? বলুন না বড় মা, বলুন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।